সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের 4টি স্টকে অ্যানালাইসিস করব। তার মধ্যে একটি স্টক আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট ছিল, তো সেই স্টকগুলো আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি আর একটু ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার এই আলোচনা দেখে সরাসরি কেউ বাই বা সেল করবে না বা নির্দেশনা প্রদান আমি করি না। আমি শুধুমাত্র যে স্টকগুলো থেকে কিছু অ্যানালাইসিস করে আপনাদের বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা হেল্প হতে পারে, আমি সেই পয়েন্টগুলো আলোচনা করে থাকি। আর একটি মেসেজ হচ্ছে যে আপনি আপনার বিবেক, আপনার দীর্ঘদিন অভিজ্ঞতা, আপনার বুদ্ধিমত্তা কাজে লাগে যদি কোনো স্টকে বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি প্রফিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে বা তাদের অনুরোধে যদি কোনো শেয়ারে আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বিনিয়োগ শিক্ষা গ্রহণ করার জন্য। আর অ্যানালাইসিসটা ভালো করবেন, বেশি বেশি করবেন। যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি কিন্তু আপনি পারফেকশনটা চলে আসবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করে আজকে যে স্টকটি নিয়ে প্রথমে কথা বলবো সেটি হচ্ছে যে সিটি ব্যাংক। তো সিটি ব্যাংক নিয়ে আমরা প্রথমে যে ইন্ডিকেটরটা নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে যে প্রথমেই দেখবো যে আরএসআই কিন্তু স্পষ্ট নির্দেশনা দিচ্ছে স্টকটি কিন্তু আগামীতে ডাউনফল কন্টিনিউ করার সময়, কারণ অলরেডি কিন্তু তিনটা পিক আমরা দেখছি যে তিনটা পিক দেওয়া হয়ে গেছে, অর্থাৎ তারা কিন্তু একটা সাইকেল পূর্ণ করে ফেলেছে, যার ফলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে স্টকটি কিন্তু আগামীতে আরও কারেকশনে যাবে, দেন তারপর কারেকশন শেষে হয়তো আবার একটা রাইজিং আপ করতে পারে, সেটা সময় সাপেক্ষ। বাট এখন আমরা যদি দেখি এমএসসিডি যে হিস্টোগ্রাম বারটাও যদি আমরা একটু ফলো করি, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটু স্লোলি কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইন্ডিকেটরে কিন্তু সিগন্যাল দিচ্ছে যে সিটি ব্যাংকের আগামী দিনগুলোতে কারেকশন ফেজে থাকার সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় কারণ আমরা যদি এখন চার্টে অ্যানালাইসিস করি, এই চার্টে আমরা দেখব যে যদি একটু আমরা খেয়াল করি এখানে এই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 25 ফেব্রুয়ারিতে যে পিকটা এখানে আসছিল, এই যে পিকটা 25 ফেব্রুয়ারি, এই পিকটাতে কিন্তু অনেক কিছু মিন করে। এখান থেকে কিন্তু অনেক বড় একটা কিন্তু একটা গ্রুপ কিন্তু এখান থেকে সেল করে কিন্তু বের হয়ে যাওয়াতে কিন্তু আমরা এই ক্যান্ডেল প্যাটার্নটা দেখতে পাচ্ছি। এটাতে কিন্তু যদিও বায়ার আছে, বাট এখানে কিন্তু বড় একটা অংশ কিন্তু সেল কিন্তু বেরিয়ে গেছে, যার ফলে এখান থেকে কিন্তু তিন ধাপে আমরা যদি দেখি, আমরা আগে দেখছিলাম যে এখানে একটা লেভেল আসছিল, এখানে একটা, আর পাশাপাশি যে এখানে একটা আসছে এই জায়গায় দেখি। তো এখান থেকে মিন করে যাচ্ছে যে স্টকটি কিন্তু আগামীতেও কন্টিনিউশন হবে। এবং গত 27 ফেব্রুয়ারি লাস্ট কর্মদিবসে যে ক্যান্ডেলটা এখানে শো করছে, এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে কিন্তু সেলারের আধিক্য বেশি ছিল, ভালো ভলিউমে কিন্তু এখানে সেলার অ্যাক্টিভ থাকাতে কিন্তু এই ধরনের একটা বার এখানে মানে যে ক্যান্ডেলটা শো করেছে। তো এখানে আমরা যদি আরেকটু ডিপে যাই তাহলে দেখবো যে এখানে তার কাছাকাছি যে সাপোর্ট পয়েন্ট হচ্ছে 22 টাকা 80 পয়সা লেভেলে, 22 টাকা 80 পয়সা লেভেলে সাপোর্ট আছে, পাশাপাশি আর একটা 22 টাকা 70, 22 টাকা 60। এই 22 টাকা 60 পয়সা লেভেলে একটা সাপোর্ট নিয়ে স্টকটি হয়তো একটু আপগ্রেডেশন করতে পারে। যদি 22 টাকা 60 পয়সা 22 টাকা 60 পয়সা যদি সাপোর্ট না করে, তাহলে সর্বশেষ তারা এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট রয়েছে এই জায়গায়, এখানে ইতিপূর্বে 22 টাকা 30 পয়সা, এখান থেকে কিন্তু এক সময় স্টকটা কিন্তু ঘুরে গিয়েছিল। তো সেক্ষেত্রে যেভাবে মুভমেন্টটা কন্টিনিউ করে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে স্টকটি যদি কন্টিনিউ করে তার ডাউনফলটা, তাহলে কিন্তু 22 টাকা 30 পয়সা পর্যন্ত আসার পর হয়তো একটা সাপোর্ট নিয়ে আবার একটু পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত তার সাপোর্ট পয়েন্ট আমরা ধরে নেব যে 22 টাকা, সর্বশেষ হচ্ছে 22 টাকা 60 থেকে সাপোর্ট পেতে পারে। 22 টাকা 60 পয়সা যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে কিন্তু 22 টাকা 30 পয়সা এই লেভেলেও কিন্তু সাপোর্ট নিতে পারে। তো পরবর্তীতে আমরা হয়তো ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আগামী কবে থেকে একটা ভালো সাপোর্ট পাবে। বাট গত 2 দিনের ক্যান্ডেল থেকে আমরা বলতে পারি যে যদিও এটা প্রথম দিন এই যে এখান থেকে গ্রাউন্ড ট্রেন্ড হচ্ছে, বাট
ধরা নেওয়া যাচ্ছে যে এটা কিন্তু স্পষ্টই যে সেলারদের আধিক্যর কারণেই কিন্তু মূলত এই ধরনের প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, মানে এই ধরনের ক্যান্ডেল আসছে, যার ফলে এখানে 22.30 টাকা পর্যন্ত তার সর্বশেষ সাপোর্ট পয়েন্ট। এখান থেকে হয়তো কারেকশন ফ্রিজে আসলে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে পজিটিভ যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এই ছিল সিটি ব্যাংক নিয়ে একটা ডিসকাশন করা নাতি দীর্ঘ। তো যিনি জানতে চেয়েছেন আশা করি আপনি কিছু বুঝতে পারছেন। এই মুহূর্তে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড অব্যাহত রাখছে। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করবো যে একটা যদি বিনিয়োগ করতে চান তাহলে একটু আপাতত কিছুদিনের জন্য একটু ওয়েট করতে হবে, তারপর এখান থেকে মুভমেন্টে যেতে হবে, কারণ অলরেডি 3টা পিক কিন্তু সে দিয়ে দিয়েছে, এখন কিন্তু কারেকশন ফেজটাই তার সম্ভাবনা বেশি। তো এক্ষেত্রে আমরা যদি একটু অ্যানালাইসিসটা করি, তো সিটি ব্যাংকে আমরা দেখবো যে এখানে তার কিন্তু টোটাল পি রেশিওটা কিন্তু 5.12 আছে এখানে। তারপরে নেবো ভালো ইপিএস অ্যানুয়ালি যদি দেখি যে অ্যানুয়ালি তার ইপিএস ছিল 23 সালে, তার ইপিএল অ্যানুয়ালি 24 কোয়ার্টার 3.3 আসছিল, লাস্ট 0.33 প্লাস ছিল 1.49 লাস্ট বছরের তুলনায়, এটা লাস্ট কোয়ার্টারটা ভালো আসছে। আর এখানে আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2023 এটা ঠিক আছে, এটা বেটার 1.23 প্লাস আসছে, এখানে ইপিএসটা ভালো দেখাচ্ছে। আর পাশাপাশি এখানে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে নতুন করে কিন্তু ফরেন এবং পাবলিক কিন্তু এখানে বিনিয়োগটা বাড়াচ্ছে এখানে, এটা হচ্ছে একটা পজিটিভ সাইন। ইনস্টিটিউট যদি সেল করে দিচ্ছে, বাট ফরেন যে ইনভেস্টর এখানে কিন্তু নতুন করে 0.1% কিন্তু এন্ট্রি নিচ্ছে, তার মানে এই স্টকটি কিন্তু ফিউচারে বেটার হওয়ার সম্ভাবনা আছে। আপাতত ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, সেখানে কিছুদিন ওয়েট করে হয়তো পরবর্তীতে আবার এটা স্টকটি হয়তো ঘুরে দাঁড়াতে পারে। তো যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, একটু অবজার্ভ করে একটা ভালো পয়েন্ট দেখে যদি বিনিয়োগ করা যায় পরবর্তীর জন্য বেটার করতে পারে। তো সিটি ব্যাংকের এই ছিল, আর যে নিউজগুলো আমরা জানি মোটামুটি এটা ছিল সিটি ব্যাংক নিয়ে আমাদের ডিসকাশন। নেক্সট স্টকটি হচ্ছে গোল্ডেন সন। তো গোল্ডেন সনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা আরএসআইটা যদি আমরা একটু ফোকাস করি, এখানে আরএসআইটা কিন্তু দেখাচ্ছে যে ডাউন ট্রেন্ড শেষে কিন্তু একটু আপগ্রেডেশন হওয়ার একটা প্ল্যান করতে হবে। এখানে কিন্তু বায়ার চলে আসতে কিন্তু এখন আপ হওয়ার একটা প্ল্যান করতেছে। আমরা দেখবো এখন এমএসসিডি হিস্টোগ্রামের বার, এমএসসিডি হিস্টোগ্রাম যেটা দেখেছে, এমএসসিডি বলতেছে যে এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সেলারদের জোনে চলে আছে, অর্থাৎ এখন কিন্তু সেলার অ্যাক্টিভ হওয়াতে কিন্তু এখন কিন্তু কন্টিনিউ যে রাইজিং ভাবটা কিন্তু এখন না, অর্থাৎ রাইজিং যে একটা ফর্মে ছিল এই ফর্মটা কিন্তু এখন না হয়ে এখন আস্তে আস্তে ডিক্লাইন ফর্মে কিন্তু চলে আসতেছে। তার মানে স্টকটির সামনে এখান থেকে মিন করতেছে যে স্টকটি হয়তো ডাউন ট্রেন্ডের যাওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা কিন্তু আরএসএ কিন্তু বলতেছে যে যেহেতু লাস্ট 27 অর্থাৎ 27 ফেব্রুয়ারি যে এখানে ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, যদিও এখানে বাইরের আধিক্য ছিল, বাট এটা গ্রিন ক্যান্ডেল শো করাতে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে এগিয়ে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে না, কিন্তু আপ ট্রেন্ড অর্থাৎ উপরে যাওয়ার প্ল্যান করতে, অর্থাৎ তার কারেকশন যা হওয়ার হয়ে গেছে, এখন সে আপ ট্রেন্ডে বায়ার চলে আসার কারণে কিন্তু একটু আপগ্রেডেশন হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এখন আমরা চার্টে চলে আসি, চার্টে দেখতে পাচ্ছি যে এখানে সেম থিং, যে 26 তারিখ কিন্তু 25-26 কিন্তু একটা সেলারদের এখানে প্রেসার ছিল, আর 27 তারিখে এসে কিন্তু দেখাচ্ছে কিন্তু বায়ার চলে আসতে কিন্তু এখন ওই নেগেটিভ ফলটা কম ছিল, যার ফলে গ্রিন হওয়াতে কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে আরএসএ এসে কিন্তু এখানে দেখা যাচ্ছে পিক নিচ্ছে। তো এখানে মিক্সিং, তো এই ক্ষেত্রে আমরা ক্যান্ডেল চার্টটা যদি অ্যানালাইজ করি, এখানে দেখতে পাবো যে এখানে যদিও এখানে সেলারদের যথেষ্ট প্রভাব রয়েছে, বাট আগামীতে মানে গত 27 তারিখে যে ক্যান্ডেলটা শো করেছে বা 26 তারিখে, যেটা এখানে এই ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে যে আগামী অর্থাৎ রবিবারে আগামীকালকে এই স্টকটি কিন্তু পজিটিভ অর্থাৎ আপ ট্রেন্ডে যাওয়ার একটা যথেষ্ট চান্স আছে, কারণ ভালো ভলিউম কিন্তু এখানে বাইরে চলে আসছে। এক্ষেত্রে স্টকটির আগামী রবিবারে কিন্তু তার রেজিস্ট্যান্স হবে 14 টাকা 60 পয়সা। এই 14 টাকা 60 পয়সাকে ওভারকাম করে 14 টাকা 90 পয়সা পর্যন্ত তার সম্ভাবনা আছে। যদি 14 টাকা 90 পয়সাকে ওভারকাম করতে পারে তাহলে 15 টাকা 30 পয়সা পর্যন্ত অ্যাটলিস্ট সে যাবে। এখানে যাওয়ার পর হয়তো একটু কারেকশন ফেজে এসে আবার হয়তো নতুন করে আপট্রেন্ড করে এটা 17-18 টাকার মতো যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করে যাবে, অর্থাৎ 22-18 টাকা অ্যাটলিস্ট তো সে যাবে, হয়তো একটু সময় লাগবে। এই যে এই গ্যাপগুলো কিন্তু সে ফিল আপ করতে হবে তাকে, এই যে এই গ্যাপগুলো কিন্তু ফিল আপ করবে।
ভুল হয়ে গেছে, এই যে এই জায়গাগুলো কিন্তু সে ফিল আপ করে কিন্তু, যার ফলে এখানে দেখাচ্ছে এই যে 18 টাকা, এই লেভেলটা হচ্ছে 18 টাকা, এই 18 টাকা লেভেল রয়েছে এই জায়গাটা। অর্থাৎ এটা একসময় টাচ করবে, বাট এখন হয়তো করবে না, বাট কিছুদিন পরে আমরা এই স্টকটিকে 18 টাকা লেভেল দেখতে পাবো। তো আপাতত তার জন্য প্রথম যে বাধাটা এখানে আছে, সেক্ষেত্রে সে 14 টাকা 90 ওভারকাম করতে পারলে 15 টাকা 30 পয়সা, কারণ 15 টাকা 30 পয়সা যাবে, যদি 15 টাকা 30 পয়সা নাও যায়, 14 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটা ভেঙে 14 90 পয়সা যাওয়ার পরে কিন্তু সে একটু ডিক্লাইন ফর্মে এসে আবার কিন্তু একটু ডিক্লাইন ফর্মে এসে আবার নতুন করে রাইজ আপ করে কিন্তু জাস্ট বলতে চাচ্ছি যে স্টেপ আপ করে করে কিন্তু 15 টাকা 30 পয়সা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 টাকা 30 পয়সা থেকে তারপর হয়তো আর একটু ডিক্লাইন ফর্মে এসে এটা 18 টাকা লেভেলে যাবে। তো এটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনা কেন রয়েছে, তার কারণ হচ্ছে কিন্তু তার এই যে লেভেলটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে, এই জায়গাটা যদি দেখাছিলাম যে এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে, অনেক দিন ধরে কিন্তু গ্যাপটা ফিল আপ করা হয় না, এটা কন্টিনিউয়াস ডাউনফল হয়ে গেছে এখান থেকে। আমরা যদি ধরি এখান থেকে যে অগাস্টের পর থেকে কিন্তু কন্টিনিউ ডাউনফল, যার ফলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাতে কিন্তু আপগ্রেডেশন হয়েছে, ডাউন ট্রেন্ডে আসছে। তো সেই জন্যে ইন ফিউচারে কিন্তু এই স্টকটি 18 টাকা লেভেলে যাওয়ার পর হয়তো আবার ডিক্লারেশন ফর্মে আসতে পারে। আর এখানে আগামীকালকের ক্ষেত্রেও বলো যে যেহেতু এখানে বায়ার চলে আসছে, যে এই জায়গাতে কিন্তু টুইজার বটম হওয়াতে কিন্তু একটা সুবিধা আছে যে আগামী রবিবারে এই স্টকটি কিন্তু একটা গ্রিন সিগন্যাল দিয়ে হয়তো আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতে পারে, যদি ভালো ভলিউমটা, এই ভলিউমটা যদি অক্ষুণ্ণ রাখতে পারে। আর যদি ভলিউমটা যদি সেম ফর্মে না রাখতে পারে, তাহলে কিন্তু স্টকটি হয়তো আরেকটু কারেকশন ফেজে আসতে পারে। তো সেক্ষেত্রে এখন এটা কারেকশন ফেজে আসলেও খুব বেশি নিচুতে যাবে না, তবে সেটা মনে হয় খুব একটা যাবে না। এখান থেকে বেশি সাপোর্ট হতে পারে, পেলেও পেতে পারে। ইতিপূর্বে কিন্তু এই লেভেল থেকে কিন্তু স্টকটি উঠে দাঁড়িয়েছিল, এটা যে 13 টাকা 70 পয়সা এই লেভেল পর্যন্ত রয়েছে। 13 টাকা 70 পয়সা আমরা যদি দেখি একটু, এখান থেকে 13 টাকা 70 পয়সা হতে তার একটা সাপোর্ট আছে এই জায়গায়। যদি 14 টাকা 20 পয়সা তো ক্লোজ করা 30 পয়সা, এক্ষেত্রে যদি ধরে না রাখতে পারে, তাহলে 14 টাকা 20 অথবা 13 টাকা 70 পর্যন্ত সর্বশেষ তার এখান থেকে একটা সাপোর্ট পয়েন্ট আছে এই জায়গায়, কারণ ইতিপূর্বে এখান থেকে আমরা দেখছি যে আপ ট্রেন্ড হয়েছিল। তো আশা করি হওয়ার কথা না, তারপরও, কারণ শেয়ার মার্কেটে আসলে কনফার্ম কিছু বলা যায় না, কারণ এটা তো ডে মার্কেট, সেন্টিমেন্টের উপর নির্ভর করে, নিজের উপর নির্ভর করে। তবে ক্যান্ডেল বলতেছে যে আগামীকালকে সম্ভাবনা আছে পজিটিভ থাকার। তো আমরা দেখবো যে আগামীকালকে আসলে কেমন বায়ার আসে। বায়ার থাকলে কিন্তু স্টকটি কিন্তু বেড়ে 14 টাকা 90 15 টাকা 30 এবং সর্বশেষ 18 টাকার মধ্যে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো গোল্ডেন স্টোনের ক্ষেত্রে আমরা এখন দেখবো যে গোল্ডেন স্টোনের একটা মেসেজ আছে এখানে, আর ডিরেক্ট লেভেলে কিন্তু 6.18% কিন্তু নতুন করে এন্ট্রি নিচ্ছে, যদিও ইনস্টিটিউট কিন্তু 6.19% সেল করে দিচ্ছে। পাবলিক এবং ডিরেক্ট নতুন করে কিন্তু হোল্ড এখানে কিন্তু এন্ট্রি নিচ্ছে এখানে। আর একটা মেসেজ হচ্ছে যে গোল্ডেন সন এখানে বলা হচ্ছে যে জেড থেকে বি ক্যাটাগরিতে ট্রান্সফার হয়ে গেছে এখানে। তো এটা একটা মেসেজ আমরা সবাই জানি, ক্যাশ ডিভিডেন্ড থ্রো করার কারণে, যে 2024 সালে 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এই জন্য কিন্তু এগিয়ে আসছে। আর মোটামুটি বাকিগুলো তো আমরা জানা আছে, এটির মেসেজটা শেয়ার করা। তো এই ছিল গোল্ডেন সন নিয়ে। নেক্সট স্টকটি হচ্ছে কথা হলো ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা যদি তার ইয়েটা দেখি না একটু, জাস্ট অ্যানালাইসিসটা একটু, তো এই স্টকটির ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে যে এখানে কিন্তু ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে 0.9%, যেখানে পাবলিক 0.9% কিন্তু সেল করে দিচ্ছে, এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটাও কিন্তু ক্যাশ ডিভিডেন্ড অলরেডি দিয়ে দিয়েছে জুনের, এটা হোল্ডারদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে এটা নিউজ। তার মানে এটা কিন্তু এখন বি ক্যাটাগরি লেভেলটা ধরে রাখতে পারছি, জিনিস সেক্টর একটি স্টক। আর 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 24-এ। আর এক্ষেত্রে ইপিএস এর অ্যানুয়াল ইপিএস 2024-এ কিন্তু 1.6 কিন্তু পজিটিভ আসছে। তার মানে ইপিএসটা কিন্তু ভালো। ইপিএস, একটা স্টকের ইপিএস এবং পি রেশিওটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু ওই স্টকটা বিনিয়োগ করলে কিন্তু আপনার প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। যদিও পি রেশিওটা অনেক হাই, এখানে 31, এটা অনেক বেশি নর্মাল লেভেলে যেতে, বাট ইপিএসটা যেহেতু অ্যানুয়ালি ভালো আসছে, আগামীতে হয়তো বেটার পারফর্ম করতে পারে। এই জন্যই এখানে একটু বেটার পারফর্ম করে ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। তো এটা ছিল মোটামুটি
ওয়াইম্যাক্স নিয়ে একটি ইনফরমেশন শেয়ার করব। এখন আমরা দেখব ওয়াইম্যাক্সে আমরা চার্ট অ্যানালাইসিস চলে আসি। প্রথমেই দেখব হচ্ছে আরএসআই। আরএসআই কিন্তু সিগন্যাল দিচ্ছে কিন্তু স্টকটি কিন্তু যথেষ্ট পজিটিভ মুভমেন্ট করে কিন্তু এটা তার কন্টিনিউশন কিন্তু রাখেছে, অর্থাৎ তার যে ধারাটা পজিটিভিটি মেনটেন করে যে আপ ট্রেন্ড ধারাটা সেটা কিন্তু সে কন্টিনিউ করার চেষ্টা করতেছে, আমরা দেখতে পেলাম এখানে আরএসআই এর মাধ্যমে। আর পাশাপাশি এমএসসিডি হিস্টোগ্রামের বাইরে যদি আমরা একটু ফলো করি, এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মিন করতেছিল যে লাস্ট 2 ডেজ যে পারফরমেন্স ছিল তাতে মনে হচ্ছিল যে স্টকটি হয়তো ডাউন ট্রেন্ড মেনটেন করে সে হচ্ছে কারেকশন যাচ্ছে। বাট 27 ফেব্রুয়ারি তো লাস্ট বৃহস্পতিবারে যে পরিমাণ তার যে বায়ার আসাতে ভলিউমটা বাড়াতে কিন্তু বায়ার চলে আসাতে কিন্তু টোটাল সিনারিও চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ সে কিন্তু এখন এই স্টকটি কিন্তু নিচের দিকে না গিয়ে বরঞ্চ এটা আবার নতুন করে একটা আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতেছে, যার ফলে আমরা এই যে পিকটা দেখতে পাচ্ছি এখানে। তো এখন আমরা যদি চার্টে চলে আসি, চার্টে আমরা দেখতে পাবো যে এখানে একটা মেসেজ হচ্ছে যে লাস্ট কাপল অফ ডেজে দেখা যাচ্ছে যে তার এই যে লেভেলটা, অর্থাৎ এখানে হাইস্ট ছিল তো 27 টাকা 40 পয়সা, তারপরে ছিল 27 টাকা 60 পয়সা। এই লেভেলটা যাওয়ার মানে হচ্ছে যে একটি বুলিঙ্গার ব্যান্ড, আমরা দেখি যে বুলিঙ্গার ব্যান্ডের যে বাউন্ডারিটা এখানে টাচ করে পরে কিন্তু সে পড়ে যাচ্ছিল, অর্থাৎ ওই বুলিঙ্গার ব্যান্ডের যে তার যে বাউন্ডারির যে লাইনটা ব্যান্ডের, এই ব্যান্ডে কিন্তু টাচ উপরে যেতে পারতেছি না, অর্থাৎ সে এখানে বাড়ি খেয়ে কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা এই জায়গাটায় তার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, অর্থাৎ এখানে এই বারটাকে অর্থাৎ এই 27 টাকা 40 60 50 এই লেভেলটাকে ওভারকাম করার মতো আসলে সাফিসিয়েন্ট ভলিউম পাচ্ছিল না। পরবর্তীতে দেখা যাচ্ছে লাস্ট 27 তারিখে এসে কিন্তু এই ব্যান্ডকে ওভারকাম করে কিন্তু এই যে 27 40 60 এই যে ব্যারিয়ারটা ছিল রেজিস্ট্যান্স, এই লেভেলটা কিন্তু টাচ করে আর সর্বোচ্চ লেভেল ছিল 27 টাকা 28 টাকা 50 পয়সা। যে 28 টাকা 50 পয়সা যাওয়ার পরে ক্লোজ করেছে হচ্ছে 27 টাকা ক্লোজ করেছে হচ্ছে এটা কত 28 টাকা 30 পয়সাতে, অর্থাৎ লাস্ট তার যে পারফরমেন্সটা ছিল তার তুলনা হচ্ছে, অর্থাৎ এই যে সর্বোচ্চ যে লেভেলে গিয়ে পড়ে যাচ্ছিল এখান থেকে কিন্তু সে আপ করে 28 টাকা 30 পয়সাতে কিন্তু টাচ করছে। তার মানে হচ্ছে এই ভলিউমটা কিন্তু বেটার আসছিল, যার ফলে কিন্তু সম্ভব ছিল যে তার যে একটা মোটামুটি রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু সে ওভারকাম করে 2830 ক্লোজ করেছে, নিচে কিন্তু যায় না, উপরে যাওয়ার পরে একটু 2830 ক্লোজ করে, তার মানে কিন্তু সে সর্বোচ্চ ভ্যালুটাতেই মুভ করতেছে। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওয়াইম্যাক্স কিন্তু আগামী কালকে অর্থাৎ রবিবারে যদি এই পেজটা থাকে এই ধরনের ফিগারে আমরা ধরে নিতে পারি, যদিও সেলারা ছিল বাট এটা কিন্তু মিন করতেছে যে সামনে হয়তো আরো পজিটিভিটি শো করে, অর্থাৎ আরো গ্রিন বড় কিছু গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়ে স্টকটি কিন্তু 29 টাকা 40 পয়সা এই লেভেলটাতে কিন্তু সে টাচ করতে সম্ভাবনা তার রয়েছে এই জায়গাটাতে। এই যে কারণ ইতিপূর্বে দেখা গেছে এই যে এই লেভেলে আসার পরে কিন্তু স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলে গেছে, তারপরে সর্বোচ্চ লেভেল 29 যাওয়ার পর কিন্তু আবার কিন্তু কারেকশন ফেজে এসে পিক দেওয়ার পরে পড়ে যাচ্ছিল। সেই ক্ষেত্রে যেহেতু আপ ট্রেন্ড মেনটেন করে যাচ্ছে তো সেক্ষেত্রে তার জন্য প্রথম রেজিস্ট্যান্স হবে 29 টাকা 40 পয়সা। এই যে এটা এই লেভেলটা যাওয়ার পর কিন্তু স্টকটা পড়ে গেছে, 29 টাকা 40 পয়সা এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীতে তার 30 টাকা 30 পয়সা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই গ্যাপটা এই গ্যাপটার পর কিন্তু ইতিপূর্বে ফিল আপ করা হচ্ছে না, বাট এটা যদি ফিল আপ করতে পারে তা আমি জাস্ট আমি বলতে চাচ্ছি যে 29 টাকা 40 পয়সাটাকে যদি ওভারকাম করতে পারে রেজিস্ট্যান্সটা ভাঙতে পারে তাহলে পরবর্তীতে তার পিকতে হবে 30 টাকা 30 পয়সা। তো অলরেডি এই জায়গাটাতে কিন্তু ইতিপূর্বে দেখা গেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা জানুয়ারি 5 তারিখ থেকে শুরু করে জানুয়ারি 23 তারিখ পর্যন্ত এই কয়েকটা দিনে কিন্তু এর মধ্যে ঘুরপাক খেয়েছিল এখানে, অর্থাৎ এখানে তার সর্বোচ্চ লেভেলটা ছিল এখানে 31 টাকা 31 টাকা 30 পয়সা আর হচ্ছে 31 টাকা 31, অর্থাৎ 31 টাকার মাঝে কিন্তু ঘুরপাক খেয়ে কিন্তু অর্থাৎ 31 টাকার যে ব্যারিয়ারটা এই ব্যারিয়ারটা কিন্তু ওই স্টকটার পক্ষে সম্ভব হয় না এই ভলিউম দিয়ে ওভারকাম করে যাওয়ার, যার ফলে কিন্তু বড় নতুন করে এই যে পিকগুলো এই পিকগুলোতে কিন্তু শেয়ার যেতে পারে 34 লেভেলে যায় ওভারকাম করা সম্ভব হয়নি। তো এখন সম্ভব হয় না তার মানে হচ্ছে যে সাফিসিয়েন্ট ভলিউম, অর্থাৎ বড় বিনিয়োগকারী বা ইনভেস্টর কিন্তু এখানে ইনভেস্ট করে নেই, যার ফলে এই লেভেলটাতে গিয়ে কিন্তু শেয়ার উপরে যেতে পারতেছে না। এখন যেহেতু একটু ডাউন ফরমেশন নতুন করে একটা এনার্জি সঞ্চয় করছে এই লেভেলে দেখা যাচ্ছে অনেক বায়ার চলে আসছে, যেহেতু এই লেভেলে অনেক বায়ার এই স্টকটাই কিন্তু আগ্রহ প্রকাশ করছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম বারটা কিন্তু ক্যান্ডেলে কিন্তু একটু ভালো হেলদি একটা
ক্যান্ডেল এখানে শো করছে, যার ফলশ্রুতিতে আমরা আশা করতে পারি যে যদি এই কন্টিনিউশনটা অব্যাহত থাকে তাহলে কিন্তু 30 টাকা 30 পয়সা যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে এই যে বললাম যে এখানে এই আস্তে আস্তে 30, 31, 34 এই লেভেলটা কিন্তু টাচ করবে। তবে এটা একদিন খুব সহজে হচ্ছে না, খুব সহজে হবে না, একটু সময় লাগবে এটা। তো সেক্ষেত্রে আমরা আপাতত আমরা ধরে নেব যে স্টকটি 30 টাকা 30 পয়সা পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কারণ হচ্ছে বোলিংয়ের ব্যান্ড কিন্তু সেখানে আপগ্রেডেশন অর্থাৎ সে টাচ করে উপরের দিকে যাচ্ছে এবং তার ভলিউমটাও ভালো হয়, যে আমরা যদি ভলিউমটা কিন্তু বেটার পারফর্ম করছে। তো সেক্ষেত্রে ওয়াইম্যাক্স এর সম্ভাবনা আছে 30 টাকা প্লাস যাওয়ার। যারা ওয়াইম্যাক্স নিয়ে নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন আমার মনে হয় এই লেভেলগুলোতে পেলে আপনারা হয়তো একটা প্ল্যান করতে পারেন, শর্ট টার্মের জন্য একটা ভালো একটা প্রফিট টেক করার সম্ভাবনা রয়েছে এখান থেকে। আর যদি একটু সময় ক্ষেপণ করতে পারেন তাহলে হয়তো একটু 34 এই লেভেলগুলোতে হয়তো যাওয়ার সম্ভাবনা থাকবে, এই লেভেলটাতে, এটার পরে এই লেভেলটাতে যাবে। তো শর্ট টার্মের জন্য এই স্টকগুলো কিন্তু ভালো বিনিয়োগ হতে পারে, অল্প টাকা অল্প সময়ের জন্য কিছু ইনভেস্ট করে আপনি হয়তো এখান থেকে প্রফিট করতে পারেন। হয়তো আগামী 10 তারিখের তো 10-12 তারিখের মধ্যে আপনি যদি ইনভেস্ট করে এখান থেকে শর্ট টার্মের জন্য করতে পারেন, এখান থেকে কিছু টাকা বেনিফিট নিতে পারেন। তো এই ছিল ওয়াইম্যাক্স নিয়ে আলোচনা। নেক্সট স্টকটি হচ্ছে বেক্সিমকো ফার্মা নিয়ে কথা বলা। তো বেক্সিমকো ফার্মা নিয়ে কথা বলার পর বেক্সিমকো ফার্মা নিয়ে আমরা যেটা আলোচনা করি, এখানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এখানে আমরা ইম্পর্টেন্ট মেসেজটা হচ্ছে ইনস্টিটিউট নতুন করে এখানে বাই নিচ্ছে এবং ফরেন ইনভেস্টররা কিন্তু নতুন করে বাই করছে। যদিও কিছুদিন পূর্বে কিন্তু ফরেনাররা কিন্তু ইনভেস্টটা উইথড্র করেছিল, বাট এখন কিন্তু নতুন করে ফরেনারও কিন্তু অ্যাড হচ্ছে এখানে। আর পাবলিক কিন্তু 1-3% কিন্তু সেল করে দিচ্ছে। আর ডিরেক্ট লেভেল আনচেঞ্জ হয়েছে। এটি হলো মেসেজ, ইনস্টিটিউট এবং ফরেনার দুই ধরনের আপনার ইনভেস্টররা কিন্তু নতুন করে এন্ট্রি নিচ্ছে স্টক। তার মানে এটার ফিউচারটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। আর ক্যাশ ডিভিডেন্ড তো দিয়ে দিয়েছে, এটা আমরা সবাই জানি এটা। আর এক্ষেত্রে ইপিএস এর ক্ষেত্রে যদি ইপিএস অ্যানুয়ালি কিন্তু লাস্ট ইয়ারের তুলনায় 2.73 প্লাস ছিল, এটা একটা ভালো দিক। আর পি রেশিওটা অনেক ভালো, 4.99, 40% ক্যাশ লাস্ট ইয়ারে দিয়েছিল ডিভিডেন্ড এবং ইল 5.09%। টোটাল কিন্তু ক্যাশ যেসব স্টকগুলো থেকে আপনারা আর্ন করেন এগুলো কিন্তু স্টকগুলো কিন্তু ভালো পারফর্ম করে। ক্যাশ কিন্তু সবাই দিতে পারে না, ক্যাশটা কিন্তু ভালো। স্টক ডিভিডেন্ড আছে, ক্যাশ ডিভিডেন্ডটা কিন্তু বেটার, ঝুঁকিতে কম থাকে ওই স্টকে। তো উদ্দেশ্য যে দেখানো যে আসলে বেক্সিমকো ফার্মা কিন্তু এখানে দুই ধরনের কাস্টমার নতুন করে এখানে আবার ইনভেস্ট করতেছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এখন আমরা দেখবো যে চার্টে যদি আমরা অ্যানালাইসিস করি, প্রথমে আমরা দেখি যে আরএসআইটা কিন্তু নিম্নমুখী দেখাচ্ছে, অর্থাৎ স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে, কারেকশন ফেজে যাওয়ার জন্য কিছু সময়ের জন্য হয়তো যাবে। তারপর আমরা দেখবো এমএসি হিস্টোগ্রাম বারটা যদি আমরা একটা ফলো করি, এখানেও কিন্তু দেখাচ্ছে যে কিন্তু কন্টিনিউয়াস যে লাস্ট কয়েক যে একটা ভালো একটা মুভমেন্টে ছিল পজিটিভ, অর্থাৎ আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ড ধারাটা কিন্তু এখন না, এখন কিন্তু স্লোলি কিন্তু লাইট হয়ে কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ড একটা হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখন আমরা দুইটা ইন্ডিকেটর দেখলাম, দুইটা ইন্ডিকেটরে বলতেছে যে স্টকটি কিন্তু সমূহ সম্ভাবনা আছে কারেকশন ফেজে যাওয়ার। তো আমরা এখন দেখবো যে ক্যান্ডেল প্যাটার্নটা দেখি। ক্যান্ডেল প্যাটার্নে যদি আমরা একটু ফলো করি, এই জায়গাটা দেখবো যে এক্ষেত্রে যে এটা কিন্তু স্পষ্টই মিন করতেছে যে এখানে কিন্তু যে লাস্ট অর্থাৎ 25শে ফেব্রুয়ারির যে ক্যান্ডেলটা আসছে এটাই কিন্তু বলে দিচ্ছে যে আগামী কিছুদিন কারেকশন যাবে। এখান থেকে অনেক কিন্তু বিনিয়োগকারী ইনভেস্টররা কিন্তু এখান থেকে সেল দিয়ে কিন্তু প্রফিটটা টেক করে চলে গেছে। তো সেই ক্ষেত্রে এই যে পরপর যে দুটো যে রেড ক্যান্ডেল, এটা কিন্তু এটা ফলো হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ তার ফুল বিক্রি কিন্তু এখন শেষ করে নাই। এখান থেকে এই কিছুদিনের যে মুভমেন্ট ছিল এখান থেকে প্রফিটটা টেক করে এখন কিন্তু সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। যদিও বায়াররা এখানে একটা বায়ার আসছে অল্প কিছু, এই লেভেলে কিছু বায়ার পাওয়া যাচ্ছে, বাট এখানে কিন্তু সেলারের অ্যাক্টিভিটিটা বেশি ছিল এখানে, যার ফলে কিন্তু পরপর দুইটা ইন্ডিকেটর কিন্তু মিন করতেছে যে এটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে কারেকশনের দিকে যাওয়ার। তবে এখানে আমরা যাই বলি না কেন সেটা কিন্তু হচ্ছে বেক্সিমকো ফার্মা কিন্তু আমরা শর্টলি 100 টাকা বা 99 টাকার মাঝে কিন্তু দেখতে যাচ্ছি। অলরেডি কিন্তু এখানে একটা পিক দিয়েছে, তার মানে এরকম পিক কিন্তু সে আরও একটা দিবে।
তো নেক্সট পিকটা যদি 100 টাকা হয় তাহলে পরবর্তী পিকটা কিন্তু 100 প্লাস হয়। যদি নেক্সট পিকটা 100 না হয়ে যদি 85 গিয়ে ক্লোজ করে ফেলে বা এখান থেকে যদি ডাউন ট্রেন্ড হয় তাহলে কিন্তু আবার কিন্তু স্টকটি কিন্তু আমরা ধরে নেব যে কিছুদিন পরে কিন্তু আবার এটা 100 টাকার দিকে যাবে। তো যারা বেক্সিমকোতে ইনভেস্ট করতে চান, হয়তো ডাউন ট্রেন্ড আরও কন্টিনিউ কিছুদিন থাকবে, থাকার পরে দেখা যাচ্ছে সাপোর্ট লেভেলটা তার আসছে এখানে 75 পর্যন্ত তার একটা যথেষ্ট সম্ভাবনা থাকবে। তার একটা ভালো একটা সাপোর্ট লেভেল হচ্ছে 75। আমরা যদি এই লেভেলগুলো একটু থিঙ্ক করি তাহলে দেখবো যে এই লেভেল থেকে কিন্তু কি পড়বে, বেশ কয়েকবার এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটা কিন্তু ঘুরে গিয়েছিল। এই যে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে 75 77 সরি 75। এই 75 লেভেলটা হচ্ছে তার জন্য হচ্ছে একটা ভাইটাল একটা সাপোর্ট পয়েন্ট। যদি সাপোর্ট 75 এখন মেইন করে 78.6 এ আছে, 78.60 এটা সর্বোচ্চ। এদিকে যদি ডাউন ট্রেন্ডে যায় তাহলে 75 টাকা পর্যন্ত কিন্তু তার যাওয়ার যে 75 টাকা মতো ভালো একটা সাপোর্ট আছে। যদি এখান থেকে ঘুরে যেতে ভালো তাহলে কিন্তু 75 টাকা পর্যন্ত আসতে পারে। এবং এই লেভেল আসার পরে কেউ যদি ইনভেস্ট করতে চান আমার মনে হয় কিন্তু একটু ধৈর্য ধারণ করে রাখলে কিন্তু স্টকটি কিন্তু খুব সহজেই কিছুদিনের মধ্যে কিন্তু 100 লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। এবং এই স্টকটা কিন্তু এক সময় এই লেভেলে থাকবে না, এটা কিছুদিন পরে এই স্টকটা কিন্তু আরো উপরে যাবে। এই যে এই লেভেলটাকে যেতেই হবে এক সময় 146। আমি এর আগেও কয়েকবার বলেছিলাম, এটা স্টকটা নিয়ে ভিডিও করেছিলাম যে এই স্টকটি কিন্তু এক সময় এই চিপ রেটে পাওয়া যাবে না, কারণ এগুলো ভালো শেয়ার। এই ভালো শেয়ারগুলা যদি কেউ একটু সঠিক বিনিয়োগ পয়েন্ট দেখে, অর্থাৎ ভালো একটা এন্ট্রি পয়েন্টে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনি ভালো একটা আর্ন করতে পারবেন। কারণ এগুলো আপনার ক্যাশ ডিভিডেন্ডও ভালো দিচ্ছে, মার্কেটে মুভমেন্টও ভালো, আর তার চার্টটাও ভালো। তো সেক্ষেত্রে এক সময় হয়তো এই রেটে পাওয়া যাবে না। যদি এখন যেহেতু একটু কারেকশন ফেজে আসছে, এইটা আমার মনে হয় কিছু অব্যাহত থাকবে। এবং 75 হচ্ছে তার একটা পয়েন্ট, ভালো একটা এন্ট্রি পয়েন্ট। এই 75 পয়েন্ট থেকে যদি সে একটা আপ ট্রেন্ড নেয় তাহলে কিন্তু এই স্টকটা কিন্তু এক সময় 85 বা হচ্ছে 99, এই যে তার এখান থেকে ডাউন ট্রেন্ডে এসে যদি পিক করে তাহলে চলে যাবে হচ্ছে 85-এ। আমি একটু যদি ব্রাশটা করি যে এখান থেকে নেমে এই লেভেলে এসে এই লেভেলে আসবে, তারপর একটু আর কারেকশন হয় আবার কিন্তু আপ ট্রেন্ড হয়ে এটা হচ্ছে এই যে 100 টাকা পর্যন্ত লেভেলে যাওয়ার সম্ভাবনা। তারপর এখান থেকে আবার একটু হচ্ছে স্টেপ ডাউন হয়েছে করে আবার কিন্তু আবার স্টেপ আপ হয়ে কিন্তু একসময় কিন্তু স্টকটা কিন্তু এই লেভেল অর্থাৎ 146 যাওয়ার একটা প্ল্যান থাকবে। তো যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার প্ল্যান করতে চান বা করতে পারেন এই ধরনের স্টকগুলোতে আমার মনে হয় আপনারা দেখতে পারেন, তাহলে এই স্টকগুলো থেকে আপনি ভালো একটা রেভিনিউ আর্ন করতে পারেন। আর একটা হচ্ছে যে আপনি শর্ট টার্মের জন্য করতে পারেন যে যেখানে আপনার একটা বেসিক পয়েন্ট থাকবে, যে আপনার একটা টার্গেট পয়েন্ট থাকবে যে আমি 85 সেল করে দেবো। তো আপনি যদি 75-এ আসার পর যদি বাই করেন 85-এ তো যাবে এটা। তাহলে 85 যদি 10 টাকা লেভেলে যদি পার শেয়ারের প্রফিট আপনি প্ল্যান করতে পারেন, তো 85 সেল করে দিলে আপনি এখান থেকে প্রফিট পাবেন। আবার দেখা যাচ্ছে স্টকটি দেখা যাচ্ছে পরবর্তীতে হচ্ছে 80 লেভেলে আসার পরে হয়তো আবার একটু আপ ট্রেন্ড আপনি এই লেভেলে আবার এন্ট্রি নেন, অর্থাৎ এই যে এই লেভেলটাতে আসার পর আপনি এই লেভেলে এন্ট্রি নেন, নেওয়ার পরে একটু অবজার্ভ করে যে আপনার টার্গেট করলেন যে আমি 90 টাকা আসলে সেল করে দেবো, তারপর এই লেভেলে সেল করে দিয়ে বসে থাকতে পারেন। এখানে তো শর্ট টার্ম একটা প্রফিট জেনারেট করতে পারেন। তো এইভাবে কিন্তু যারা বুঝেন, যারা থিঙ্ক করেন বা অ্যানালিসিস করেন তাদের কিন্তু একটা স্টক থেকে কিন্তু বিভিন্ন সময় আপনি প্রফিট টেক করতে পারবেন যদি এন্ট্রি পয়েন্টটা ভালো বুঝেন। এই জন্য আমি বলি যে বেশি বেশি আপনার চার্ট অ্যানালিসিস করতে হবে। চার্ট অ্যানালিসিস করলে আপনি নিজে অনেক সময় বুঝতে পারবেন যে আসলে কোন লেভেলটা আপনার জন্য সুইটেবল, অর্থাৎ কোন এন্ট্রি পয়েন্টটাতে নিলে আপনি একটু প্রফিট জেনারেট করতে পারবেন। আর প্রত্যেক স্টকের থেকে আপনি প্রফিট করতে পারবেন যদি আপনি ধরতে পারেন। আর এই ধরনের স্টকে বিনিয়োগ করার সুবিধা কি, এটা ক্যাটাগরির ভিত্তিতে এক ক্যাটাগরি আপনার একটু টেনশন থাকে না যে হুট করে একবারে ডাউন হয়ে যাবে না। আপনি যদি কোনো কারণে পরেও যায় স্টকটি কিন্তু আপনি ডিভিডেন্ড দিয়ে বা এভারেজ করে করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারেন। তো এই ছিল বেক্সিমকো ফার্মা। মোট আজকে সিটি ব্যাংক নিয়ে কথা বললাম, গোল্ডেন সন, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স আর হচ্ছে বেক্সিমকো ফার্মা, 4টি স্টক নিয়ে কথা বললাম। তো আশা করি আপনাদের আলোচনা কিছুটা হলেও উপকৃত হবে। আর আপনাদের যদি স্পেসিফিক কোনো স্টক থাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন কমেন্টসের মাধ্যমে, আমি চেষ্টা করব আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলার জন্য। তো আপনাদের বিনিয়োগ সুরক্ষিত থাকুক। আবারও বলবো যে বিনিয়োগ শিক্ষার কোনো বিকল্প নেই, আপনি জেনে বুঝে শুনে তারপর বিনিয়োগ করবেন।
থার্ড পার্সনের কথায় কখনো আপনি বিনিয়োগ করতে যাবেন না। এতে কিন্তু আপনি প্রতারিত এবং আপনার কিন্তু আপনি লুজার হতে পারেন। এতে কিন্তু আপনি নিজে কিন্তু সাফারার হবেন। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।